হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। দেখেন, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায়। হযরত আবু বকর তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমরকে তিনি বানালেন বিচারপতি। ইতিহাস লিখছে, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল। ইতিহাস লিখতেছে, হযরত ওমরের বিচারপতি থাকাকালীন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি বছর পার হয়ে গেল। হযরত ওমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হলো না। হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে বিচারকের দরকার কি? তিনি বললেন, কেন বলতেছো বিচারকের দরকার নেই? হযরত ওমর বললেন, একটা বছর অফিসে বসে থাকলাম, একটা লোক মামলা করতে আসলো না, আমার বিচারক মানে লাভটা কি? সে বাড়ি যে ঘুমাইতে অনেক ভালো। আপনি কি চিন্তা করতে পারেন, এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছরে মামলা হয় না? আপনার কুমিল্লা দেখেন, প্রত্যেক দিন কত মামলা জমা হয়, হাজার হাজার মামলা জমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা মামলা হলো না কেন? আপনি কি মনে করেন কেন মামলা হইল না? হযরত ওমর বলেন, আমি চিন্তা করেছি, মামলা না হওয়ার কারণ হলো দীনুহুমুন নাসিহা। যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন, এই জাতির দিন হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা। প্রত্যেকটি মানুষ আরেকটি মানুষের কল্যাণ কামনা করে, সবাই সবার ভালো কামনা করে। প্রত্যেকে প্রত্যেকের যদি ভালো কামনা করে, মারামারি হবে? হবে? হবে না। আমরা ভারতের ভালো কামনা করি, তারা ভালো থাকুক, সুখে থাকুক কামনা করি। তারাও যদি আমাদের ভালো কামনা করতো, তাহলে কি ঝগড়া ফাসাদ বাঁধে? বাজে না। আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন, যদি শুভ কামনা করেন, তাহলে কোনো সমস্যা হবে? হবে না। হযরত ওমর বলেন, ওয়া মানহাজুহুমুল কোরআন। আপনি আমাকে যেই জাতির জন্য বিচারক বানিয়েছেন, এই জাতির মানহাজ, এই জাতির দস্তুর, এই জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ। কোরআন দিয়ে দেশ শাসন তারা করতে চায় এবং করছে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা, অন্যায় কাজ থেকে ফিরায়। প্রত্যেকটি মানুষ একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করে, আর অন্যায় দেখতে দুই হাতে ফিরায়। সুবহানাল্লাহ। এরা হলো তাদের আমল।